21 পৌষ 7ই জানুয়ারি রবিবার সফলা একাদশী আসছে। পরের দিন 9:57 মধ্যে পারণ। আজ চক্রধর পূজা, ভগবান শ্রী চক্রধরের পূজা। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ভগবান সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত আছে। এই যুধিষ্ঠির বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি? পূজ্য দেবতা এ বিষয়ে আমার কাছে কৌতূহল নিবারণ করুন। পূজ্য দেবতাই বা কে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট নই। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম সফলা। নাগদের মধ্যে যেমন শ্রেষ্ঠ শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ গরুর, তাই মানুষের মধ্যে শ্রেষ্ঠ আমার প্রিয় ভক্ত। দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি মানুষের মধ্যে ব্রাহ্মণকেও শ্রেষ্ঠ বলা হয়েছে, দ্বিজ শ্রেষ্ঠ। তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত আমার সর্বশ্রেষ্ঠ। প্রতিটি মাসের মধ্যে কার্তিক মাস আমার অতি প্রিয়। প্রতিটি ব্রতের মধ্যে একাদশী ব্রত আমার অতি প্রিয়। আর প্রতিটি বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ অতি অতি প্রিয়, আরো প্রিয়। তাই এই মধ্যে এই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা হলো। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্ভক। সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ কি করত না, ব্রাহ্মণ ও বৈষ্ণব নিন্দা করত। ওর কাছ থেকে ওটা ছাড়ে না। সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা করত, দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের হাতে ধরা পড়ে গেল, কিন্তু সে চুরি করতে লাগছিল। রাজপুত্র বলে তাকে অপরাধ খণ্ডিত করা হলো। সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা শুরু করলেন। ফলমূল আহার করে বিনা তার দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়ে গিয়েছিল। আর সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করেছিল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্য উদয় হলে সে অচেতন হয়েই রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করতে লাগলো। হে ভগবান, আমার কি গতি হবে? দেখলে তো, এত কষ্টের পর গোটা ফল নিবেদন করে। ওই গাছতলায় কি ভগবান ছিল? ভগবান কি গাছতলায় আছে? হ্যাঁ কি না? তাহলে সর্বত্র আছে। যেখানে তোমার খিদা লেগেছে, একটা বিস্কুট যদি সেবা করো, গলায় যদি তুলসী মালা থাকে, সেই মালায় ঠেকিয়ে দিয়ে বিস্কুটটা সেবা করো, ভগবানকে দেওয়া হয়ে গেল। হে ভগবান, তুমি গ্রহণ করো। বাস একটু উপরের দিকে হাতকে উঠে না, হে
মোর টাকায় মোর বিস্কুট হাউ, প্যাকেট খোলা মাত্র হাউ। এখানে প্রত্যেকটা বস্তুতে জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা বস্তু ভগবানকে নিবেদন করা কথা বলা আছে। তারপরে তুলসী মালাও সুদা কি ভগবানকে নিবেদন করে সেবা করো, সে যেখানে পারবে সেখানে, যেখানে তোমার সুবিধা হবে। তাই এখানে কি বললো, হে ভগবান আমার কি কোনো গতি হবে না, আমার কি গতি হবে? বলে অশ্রুপাত করতে করতে সেই ফলগুলোকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে লাগলেন। বললেন হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন, বলে নিবেদন করলো ফলগুলো। এইভাবে সে অনাহারে অনিদ্রা সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বককে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল নিবেদনকে পূজা বলে গ্রহণ করে নিলেন। কি গেল, পূজা হয়ে গেল। হ্যাঁ, পূজা কাকে কয়? মন্তর। যখন গিরি গোবর্ধন পূজা হয়েছিল তাতে ব্রাহ্মণী নিজে স্বীকার করেছিল আমি মন্ত্র জানি না, আর গোপীগণকে বলছিল গোপীগণ তোমরা ভক্তি দিয়ে চোখের জল দিয়ে গললগ্নি বস্ত্রে বলো হে গিরিরাজ আগে না জেনে করিনি সম্মান, আমাদের এই নৈবেদ্য লও ভগবান। কি এই তো মন্ত্র, আর কি ছিল? হ্যাঁ, তিনি গ্রহণ করেছিলেন, এই তো গ্রহণ করলো। তাই প্রাতে কালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলাব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রে লুম্বক দিব্য রূপ লাভ করলো, তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। কি গো, এত পাপীও এই ব্রতের দ্বারাই ভগবানের কাছে ফিরে যায়। কি হে মহারাজ, এভাবে সফলা একাদশীর ব্রত যিনি পালন করবেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করবেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নাই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ্য যজ্ঞের ফল লাভ হয়, আর অন্তিমে নিজের ঘরে যাওয়ার রাস্তা তৈরি হয়। সেগুলো নিতাই গৌর এই ব্রতটি 21 পৌষ 7 জানুয়ারি রবিবার এই কৃষ্ণা তথা সফলা একাদশী পরদিন 9:57 মধ্যে পালন। সবাই দূরেও কাছে সকল শ্রোতা বন্ধুরা আপনারা এই একাদশী পালন করুন। ব্রতের মধ্যে একটাই ব্রত শ্রেষ্ঠ, যেটা চৈতন্য মহাপ্রভু তার মাতাকে দিয়েছিলেন, একাদশী ব্রত। সবাই মিলে আনন্দ করো, একাদশী ব্রত পালন করো। আর একাদশী পালনের এই না করলে কি হয়, না করলে নরকগামী বলা আছে। আর যদি একাদশী ব্রত করা হয় তার নিয়ম কি, কিভাবে করব? পিতল বাসনে তাম্রপাত্রে ভোজন নিষেধ, দশমীর দিন নিরাম করবে। যারা নিরামে এখনো পৌঁছাওনি তাদের জন্য ভাষা, যারা নিরামে আছে তাদের জন্য কোনো কথা নেই। যারা নিরামে পৌঁছাওনি তাদের জন্য দশমীর দিন নিরামিষ আহার করবে। আর ওটাকে বার বলে। আমাদের বাড়িতে যদি সরস্বতী পূজা করি, লক্ষ্মী পূজা করি বা নারায়ণ পূজা করি, আমরা আগামী দিন বার করি কিনা, কি এটাকে বলছে বার। আর পরের দিন ব্রত, বার আর ব্রত। তাহলে দশমীর দিন বার হলো নিরামিষ আহার করে, কাংসপাত্রে ভোজন নিষেধ। আর পরে তিথি পৌঁছে গেল একাদশী, সকালবেলা ভগবানের উদ্দেশ্যে কিছু ফল নিবেদন করবে। ফল নিবেদন করে সেই ফলটা আহার করে নেবে। কি তারপরে দুপুরে কি করবে? দুটো বাদাম ভেজে ফেলবে, দুটি কাঁচরম্বা ভেজে ফেলবে, পিঠা তৈরি করবে, একটু রসা তৈরি করে ফেলবে, কাঁচরম্বা আলু দিয়ে একটু রসা করবে। এইভাবে একটু সাদা তেল দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে, আর বাদাম বেটেও দিতে পারো, একটু আদা জিরা কাঁচা লঙ্কা, বাস এইরকম দিয়ে একটা তরকারি বানাবে, দিয়ে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করবে। কি সুন্দর লাগবে। কয়েকটা ব্যঞ্জন করতে হবে। কি একটু ঘি ব্যবহার করা যাবে, আর ছানার বস্তু সেবা করা যাবে। কি তাহলে একাদশী দিনটাকে এমন ভাবে পালন করো যে পালনের দ্বারা ভগবানকে লাভ করার একটা সুন্দর রাস্তা তৈরি হবে। বলো সফলা একাদশী তিথি কি জয়, সফলা একাদশী তিথি কি আসছে। সফলা একাদশী আমরা সবাই এই একাদশী ব্রত করব। কি সেগুলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।